হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিকেট টাইমস বাংলা। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব কলকাতা ভার্সেস পাঞ্জাব ম্যাচ নিয়ে। তো বন্ধুরা, কলকাতা ভার্সেস পাঞ্জাব ম্যাচে প্রথম ইনিংস খেলা হওয়ার পরে কিন্তু দ্বিতীয় ইনিংসে জাস্ট 1 ওভার হওয়ার পরে কিন্তু খেলাটা ম্যাচটা বাতিল হয়ে যায়। বন্ধুরা, এর ফলে কিন্তু কলকাতা এবং পাঞ্জাবকে একটি করে পয়েন্ট দেওয়া হয়। তো বন্ধুরা, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়াতে কোন দল বেশি সুবিধা পেল এবং বন্ধুরা কলকাতা নাইট রাইডার্সের ঠিক কতটা আর সম্ভাবনা আছে প্লে অফসে যাওয়ার, এবং কলকাতা নাইট রাইডার্সে কিন্তু বেশ কিছু পরিবর্তন আছে লক্ষ্য করেছি, সেই নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। বন্ধুরা, পাঞ্জাব কিন্তু টসে জিতে ব্যাট করে প্রথমে 201 রান তুলতে সক্ষম হয়। কিন্তু বন্ধুরা, তোমাদের বলে রাখি, পাঞ্জাব যেভাবে ব্যাট করছিল মনে হচ্ছিল তারা 250 রান ক্রস করে ফেলবে, কিন্তু লাস্টের দিকে আন্ড্রে রাসেল সহ কলকাতার বৈভব অ্যারোরা এত সুন্দর বল করেছে, জাস্ট 200 রানে আটকে দিয়েছে। তাদের প্রশংসা করতেই হচ্ছে বন্ধুরা। এবং কলকাতায় কিন্তু 202 রান করতে হতো, সেটা কিন্তু এই পিচে খুব একটা কঠিন ছিল না। এবং 1 ওভার হওয়ার পরে বৃষ্টিতে কিন্তু সমস্ত ম্যাচ বাতিল হয়ে গেল। তো বন্ধুরা, আমার মনে হয় কি এই ম্যাচটা কিন্তু কলকাতা কিছুটা এগিয়ে ছিল। বন্ধুরা, 60% কিন্তু চান্স ছিল কলকাতা ম্যাচটা জিতে নেওয়ার। সুতরাং কলকাতার কিন্তু একটা বড় লস বলতেই পারো। বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সকে যদি প্লে অফসে উঠতে হয় তাহলে কিন্তু তাদেরকে 5টির মধ্যে 5টিতেই জিততে হবে, কেননা তাছাড়া কোনো অপশান দেখছি না। বন্ধুরা, অলরেডি কলকাতা নাইট রাইডার্স 7 পয়েন্ট পেয়ে 7 নম্বরে অবস্থান করছে, এবং বাকি 5টা ম্যাচে 5টে ম্যাচ জিতলে সর্বোচ্চ 17 পয়েন্ট পেয়ে তারা কিন্তু আরাম করে কোয়ালিফাই করে ফেলতে পারে। কিন্তু সেটা খুব একটা সহজ হবে না 5টা ম্যাচ জেতা। তো দেখা যাক, এখনও কিন্তু সম্পূর্ণ আশা আছে, আশাহত হওয়ার কিছু নেই। বন্ধুরা, এই ম্যাচে কিন্তু সবথেকে ভালো লেগেছে আন্ড্রে রাসেলের বোলিং। বন্ধুরা, আন্ড্রে রাসেলকে কিন্তু কেন বোলিং করায় না আমি জানি না, কিন্তু জাস্ট বলতে গেলে পেস বোলিং যতগুলো আছে, বিশেষ করে মানে ডেথ বোলিংয়ে জাস্ট সেরা অপশান কিন্তু আন্ড্রে রাসেল। যা বল করলেন আজকে, লাস্ট ওভারে মাত্র 8 রান দিয়েছেন, জাস্ট অসাধারণ বল করেছেন আন্ড্রে রাসেল। আশা করব আন্ড্রে রাসেলকে কিন্তু পরবর্তী ম্যাচে ঠিকঠাকভাবে বল করাবে। তো বন্ধুরা, এছাড়াও কিন্তু রোহমান পায়েল এবং চেতন সাকারিয়াকে দলে সুযোগ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স রমনদীপ সিং ও মঈন আলীর পরিবর্তে। তো বন্ধুরা, তাদেরকে কিন্তু সেভাবে প্রমাণ করতে দেখলাম না। চেতন সাকারিয়া মোটামুটি করেছেন বল, এবং রোহমান পায়েল তো ব্যাটই করেনি। তো লাস্ট ম্যাচে দেখা যাবে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে দিও। ধন্যবাদ।